বন্ধুরা এই মুহূর্তে এসেছিলাম কিন্তু আমি হীরাদার দোকানে। আর হীরার দোকানে এই মুহূর্তে কি কাজগুলো হচ্ছে দেখাবো। ক্যাবিনেট সেন্টারে কিন্তু প্রচুর পরিমাণে একসঙ্গে ক্যাবিনেট বানানো হচ্ছে। আর তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিই পিছনে কিন্তু প্রচুর পরিমাণে মেশিন এসেছে। মানে বুঝতেই পারছো সিজন চলছিল, রিপেয়ারিং এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে মেশিন এসেছে। তো তোমাদের সেগুলো দেখানোর চেষ্টা করবো। তো এই মুহূর্তে কি কাজগুলো চলছে তার দোকানে, তো তার দোকান বলো কারখানা বলো প্রচুর পরিমাণে ভাই বক্স বানানো হয়েছে একসঙ্গে। তো দেখাতে দেখাতে তোমাদের অনেক টাইম যাবে, তো একটু ভিডিওটা বড় হবে, লাস্ট পর্যন্ত দেখে নিও। তো জানতে পারবে যে কি কি জিনিসগুলো বানানো হচ্ছে আর মেশিন টেশিন কি কি রয়েছে সবকিছু তোমাদের দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যে কোনো দরকারের জন্য মানে সাউন্ড সিস্টেমের যে কোনো জিনিস তোমাদের পাওয়ার জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তো সবার আগে তোমাদের একটু কারখানাটা ঘুরিয়ে দেখা কি কি কাজগুলো হচ্ছে, দেখলে অবশ্যই বুঝতে পারবে। প্রচুর পরিমাণে কিন্তু বক্স বানানো হচ্ছে, যেমন বললাম এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে কত রকমের কত পিস কিন্তু বক্স বানানো এই মুহূর্তে চলছে। তো সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিই এখানে যে বক্সগুলো এখানে এই মুহূর্তে বানানো চলছে। আটটা সেট আপ রয়েছে, তার কিন্তু 8টা 16টা মাল একদম পুরো রেডি হয়ে রয়েছে বেরিয়ে যাওয়ার জন্য। সেটা তোমাদের একটু দেখিয়ে দেবো। আগে তোমাদের বানানোর ভিডিও দেখিয়েছিলাম, সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু পরেই বুঝতে পারবে তাহলে ভিডিওতে। এখন তোমাদের দেখিয়ে দিই সিঙ্গেল বক্স কিন্তু বানানো হচ্ছে প্রায় 4 পিস। তার সঙ্গে কিন্তু এলএ মনিটর বানানো হচ্ছে, যেগুলো কিন্তু কালারও হচ্ছে। তো বুঝতেই পারছো প্রচুর পরিমাণে অর্ডার যেমন রয়েছে সেরকম হিসাবে কিন্তু দাদারা কাজ করছে। তো এইটা হচ্ছে কিন্তু মেন কারখানা। আর এখানে দেখতে পাচ্ছ সিঙ্গেল বক্সগুলো দুটো রয়েছে, আরও পাশে রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরপর লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে কত রকমের বক্স একসঙ্গে অর্ডার রয়েছে। মানে এখন পরপর কিন্তু কাজ চলছে আর বেরিয়ে যাচ্ছে তার সঙ্গে প্রচুর মাল। প্রত্যেক সপ্তাহে তোমাদের দেখানোর চেষ্টা করি, আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছ একটা 6D কিন্তু বানানো চলছে এই মুহূর্তে আরসিএফ স্টাইলে, যেটা তোমরা জানো যে এখানে 4D আর 6D বেশিরভাগটাই কিন্তু বানানো হয় এই দাদার কাছে। তো টোটাল যদি বলা হয় এখানে কিন্তু 4 পিস একদম তোমার সিঙ্গেল বক্স বানানো হচ্ছে। তার সঙ্গে ওই সাইডে রয়েছে কিন্তু এলএ রয়েছে, আর এখানে একটা তোমাদের দেখিয়ে দিই 4D রয়েছে আরসিএফ স্টাইলে, যেটা কিন্তু একদম রেডি হয়ে রয়েছে। মানে বুঝতে পারছো যে ক্যাবিনেটের কাজ হয়ে গেছে, এরপর কালার করা রয়েছে, পুট্টি করা রয়েছে, তারপর হ্যান্ডেল লাগানো, কাভার লাগানো, বহু কিছু বাকি আছে। তো সেগুলো কিন্তু হয়ে যাবে পরে পরে। আর এই পাশে একটা দেখতে পাচ্ছি 60 কিন্তু রেডি হয়ে আছে, আর এখানে একটা এই মুহূর্তে কাজ চলছে অলরেডি। তো এই সব কাজগুলো কিন্তু এই মুহূর্তে বাইরে হচ্ছে, ভেতরেও কিন্তু অনেক কাজ হচ্ছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখলে অবশ্য বুঝতে পারবে যে ভেতরে আর বাইরে করে এই মুহূর্তে কারখানাতে কী কাজ চলছে। আর তার সঙ্গে তোমাদের বাইরে দেখিয়ে দেবো কতগুলো সেটআপ রেডি হয়ে রয়েছে বেরিয়ে যাওয়ার জন্য, সেগুলো দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু ডাইনামিক বানানো হচ্ছে। তার সঙ্গে তোমাদের এখানে দেখাচ্ছি এই মুহূর্তে যে ঢাকনাগুলো হয়, মানে স্পিকারের যে ঢাকনাগুলো হয়, সেগুলো কিন্তু কাজ চলছে পরপর। তো প্রচুর পরিমাণে কিন্তু প্লাই আসছে, আর যেগুলোর কাজ হয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর এখানে পরপর যেন তোমরা স্টক করে থাকে, এখানে বলো আর ঘরের মধ্যে বলো। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা দেখলে বুঝতে পারবে কীভাবে কী কাজগুলো হয়, কিংবা প্রত্যেক সপ্তাহে কীরকম কী আপডেটগুলো দিই তোমাদের, সেগুলো জানতে পারবে যে কত কী মাল বেরিয়ে গেছে, কী কী পাওয়া যাচ্ছে, সব কিছু কিন্তু জানতে পারো। তো স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকেও যোগাযোগ করতে পারো, অথবা তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে এসে জানতে পারো। তো এখানে তোমার একটা দেখালাম যেমন রয়েছে ডাইনামিক, এখানেও কিন্তু একটা বানানো চলছে এই মুহূর্তে। তো 2 পিস হবে কিন্তু এক দাদা ভাইয়ের। তার সাথে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘরের মধ্যে কিন্তু প্লাই পরপর এখানে আসতে থাকে, আবার তারপর কাজ হয়ে কিন্তু বেরিয়ে যায়। তো দাদারা এখন এই মুহূর্তে সবাই মিলে কাজ করছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে। চলো দোকানের সামনে কী কী জিনিসগুলো পাওয়া যাচ্ছে। তো এখানে মোটামুটি একদম কিন্তু মা মিউজিক রেডি হয়ে গেছে। তো তার 2 এর বেস রয়েছে, তার সঙ্গে কিন্তু রয়েছে 4খানা মিড কিন্তু রয়েছে সাথে। তো 2খানা পপ বেস, তার উপরে রয়েছে কিন্তু 4খানা মিড বক্স। টোটাল একদম রেডি হয়ে গেছে বেরিয়ে যাওয়ার জন্য। আর তোমরা জানো যে কারখানা থেকে এখান পর্যন্ত চলে আসা মানে এখান থেকে কিন্তু মাল বেরিয়ে যাবে। তার সঙ্গে রয়েছে অনেকগুলো, সেগুলো দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। তো এখানে কিন্তু টোটাল 8টা করে 16খানা বক্স একদম রেডি হয়েছে বৃষ্টি মিউজিকের। তেজপুর, এটা হচ্ছে কেশপুরের এক দাদা ভাইয়ের, একদম রেডি হয়ে আছে। তো দাদা এটা নিয়ে চলে যাবে হয়তো কদিন পরে। ওপর দিকে দেখলেই বুঝতে পারো গোল গোল কিন্তু হাইস লাগানো হবে। তার সাথে কিন্তু এগুলো হচ্ছে পপ মিড বানানো হয়েছে। তো একদম সব কিন্তু দুটো দুটো করে স্পিকার লাগানো হয় প্রত্যেকটা বক্সে। বেস বক্স আর মিড বক্স দেখতেই পাচ্ছ কত বড় একটা সেটআপ লাগছে দেখতে। আর রেজাল্টের অবশ্যই কিন্তু একটা খুব ভালো হবে সেটুকু বলতে পারি, কারণ পপ বেসের সাথে পপ মিড খুব সুন্দর একটা ম্যাচিং হবে। তো যাই হোক, বৃষ্টি মিউজিকে দেখতেই পাচ্ছ কত বড় সেটআপটা এই মুহূর্তে রেডি হয়ে আছে। এগুলো হচ্ছে কিন্তু 2 এর বেস, প্রত্যেকটা তোমায় দেখিয়ে দিই। আর এখানে ব্র্যান্ডিং রয়েছে মাঝখানটায়, একদম লোগো দেখতে পাচ্ছ জুই কেবিনের লেখাই রয়েছে। তো এটা হচ্ছে বৃষ্টি মিউজিক, বেরিয়ে যাবে কদিন পর কেশপুরের যেই দাদাভাই রয়েছে। আর তারপর টেস্টিং যদি হয় কখনো, যদি সামনে থেকে তোমাদের দেখাতে পারি অবশ্যই চেষ্টা করব। তোমরা চাইলে এখান থেকে যে কোনো ধরনের বক্স বলো, স্পিকার, অ্যাম্পলিফায়ার প্রত্যেকটা জিনিস এখান থেকে নিয়ে যেতে পারো। তো এখানে দাদাভাই রেডি হয়েছিল সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আরও রয়েছে সাথে, যেগুলো তোমাদের দেখালে বুঝতে পারবে। কিংবা দোকানের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু এখন অ্যাম্পলিফায়ার এসেছে, যেগুলো রিপেয়ারের জন্য প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, সব দেখিয়ে দিচ্ছি। তো 6D এখানে তোমাদের দেখিয়ে দিই, 2খানা রয়েছে কিন্তু 6D এই মুহূর্তে রেডি হয়ে রয়েছে এক দাদা ভাইয়ের, যারা কিন্তু নিয়ে যাবে। তার পাশেই রাখা রয়েছে কিন্তু আরসিএফ স্টাইলের আরও 4D দুটো। তো ওইগুলো একদম রেডি হয়, যেগুলো দোকানের সামনে চলে আসে। আর এই মা মিউজিক তোমাদের এক্ষুনি দেখিয়েছি। তো এখানে এখন দেখালাম দুটো দুটো করে 4টে বক্স আরও রেডি হয়ে আছে পাশে। তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিই পাশে রয়েছে কিন্তু আরও একটা
6D রয়েছে, এখানে একটা রয়েছে একদম কালার করা, এই কালার হয়েছে কিছুক্ষণ আগে। তো যাই হোক কালারটা একদম চিটচিট করছে, এখনও শুকনো হয়নি। তো এইখানে তার পাশে রয়েছে কিন্তু তোমার 2 এর বেস রয়েছে 2 পিস, আর তার সঙ্গে এখানে একটা 4D দেখতে পাচ্ছি। তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, 2 পিস কিন্তু মানে তোমার 2 এর বেস রয়েছে, তার সঙ্গে ওখানে তোমার দেখালাম 6D, এখানে রয়েছে কিন্তু আরও একটা 4D। তো এগুলো দোকানের সামনে এখন রাখা আছে, মানে বেরিয়ে যাওয়ার জন্য একদম সব রেডি হয়ে আছে। তো হয়তো তারপর দিনেই বেরিয়ে চলে যাবে সকালবেলা। তার সঙ্গে দেখিয়ে দিই ভেতরে কিন্তু আরও রয়েছে 6D বক্স, 6D কিন্তু আরও একটা রয়েছে, এর পাশে আরও একটা রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এগুলো এই মাত্র কালার হয়েছে কিছুক্ষণ আগে, তাই একদম কালার কিন্তু চিটচিট করছে। এটা একটা আর এইটা একটা, এই দুটো কিন্তু জাস্ট রেডি হয়েছে। তার সাথে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে র্যাক বানানো হয়েছে। তো এগুলো লম্বা রয়েছে, কোনটা আড়ে রয়েছে, তো অনেকগুলো র্যাক কিন্তু পরপর এখানে বানানো হয়ে রেডি হয়ে রয়েছে। আর অর্ডার হিসাবে তারা কিন্তু এখানে বানিয়ে রাখছে, আর তারপরে কিন্তু বেরিয়ে যায়। তো এরকম পরপর তোমরাও চাইলে বানিয়ে নিতে পারো তোমাদের দরকার অনুযায়ী। নাম্বার দেওয়া রইল স্ক্রিনেতে। দোকানের মধ্যে একটু চলো দেখিয়ে দিই। এখানে কিন্তু প্রচুর মেশিন এসেছে যেমন বললাম, তার সঙ্গে কিন্তু দাদা নিজের হাতে বানানো প্রেসার বোর্ড বলো, হর্ন সার্কিট বলো, ইউএসবি প্লেয়ার বলো, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। মানে সাউন্ড সিস্টেমের দোকান মানে সব কিছু জিনিস তো ওখানে পেয়েই যাবে, স্টক থাকে, অ্যাভেলেবেল থাকে সবসময়। তার সঙ্গে তোমায় দেখিয়ে দিচ্ছি আর কী কী জিনিসগুলো রয়েছে। সব থেকে বিশেষ করে যদি দেখাই, এখন দেখলে বুঝতে পারবে প্রচুর অ্যাম্পলিফায়ার এসছে, যেগুলো রিপেয়ারিং এসছে। কারণ এই মুহূর্তে সিজন চলছে, সিজনে প্রচুর প্রবলেম হতেই পারে ফিল্ডে। তো তারপর কিন্তু এখানে আসছে সব রিপেয়ারিংয়ের জন্য। দেখতেই পাচ্ছ কীভাবে কিন্তু একদম পুরো স্টক রাখা রয়েছে। শুধু এটা কিন্তু তাদের দোকান, এটা কোনো গোডাউন না। তো এর পাশেই রয়েছে কিন্তু তাদের গোডাউন, যেখানে কিন্তু বাকি প্রত্যেকটা মেশিন বলে যেগুলো বানানোর জন্য এসেছে সেগুলো কিন্তু রয়েছে সেখানে স্টক দেওয়া। তো দোকানে এগুলো কাজ করছে আর পরপর বেরিয়ে যায়, এগুলো সব রেডি হয়ে গেছে। তার জন্য কিন্তু তারা এখানে সব স্টক করে রেখেছে, আর সবগুলোই কিন্তু তারা একদম মার্ক করে রেখেছে এটা কোন সাউন্ড সিস্টেমের। তো অবশ্যই কিন্তু দেখলেই বুঝতে পেরে যাচ্ছে। তো প্রচুর কিন্তু এখন কাজের চাপ রয়েছে, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু মেশিন আর মেশিন, কারণ রিপেয়ারিং হচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। আর ছোটো কিন্তু দেখলাম যে এরকম ইউএসবি মেশিন এসেছে, এগুলোর কীরকম কী দাম রয়েছে, কিংবা কেউ যদি নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরে তাহলে আমি দাম জেনে তোমাদের অবশ্যই জানানোর চেষ্টা করব যে ছোটো মেশিনগুলোর কীরকম কী দাম রয়েছে। তার সাথে তোমাদের কিছু কথা জানিয়ে দিই, যারা যারা কিন্তু বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেমের জিনিস নিতে চাইবে অবশ্যই কিন্তু তোমরা সামনে যে স্ক্রিনের নাম্বার দিয়ে আছে ওই স্ক্রিনের নাম্বার ধরে যোগাযোগ করতে পারো। তোমাদের ঠিকানাটা তার মধ্যে একবার বলে দিই। ঠিকানাটা হচ্ছে কিন্তু চন্দ্রকোনা টাউন, মানে হচ্ছে ঘাটাল থেকে চন্দ্রকোনা টাউন আসা যায়, কিংবা সে পাশ দিয়ে খড়গপুর দিয়ে আসলে সেটা দিয়েও কিন্তু আসা যাবে মেদিনীপুর হয়ে। তো তোমরা যেখান থেকে যারা দেখছো ভিডিও অবশ্যই কিন্তু চাইলে তোমরা যোগাযোগ করে আসতে পারো। আর দাদার নাম্বার দিয়ে রেখেছো, ওই নাম্বার ধরে লোকেশন ধরে তোমরা আসতে পারো চন্দ্রকোনা টাউন। আর হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস তোমরা সাউন্ড সিস্টেমের পেয়ে যাবে, রিপেয়ারিং থেকে শুরু করে কেবিনেট বলো, তার সাথে যে স্পিকার অ্যাম্পলিফায়ার বলো, টুইটার বলো, সব কিছু জিনিস কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে সেই জন্য কিন্তু তোমরা অবশ্যই ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারো। বাদবাকি তোমরা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো, সেখানে আমি তোমাদের যতটুকু পারবো হেল্প করার চেষ্টা করব। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটা কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবে, তাহলে বুঝতে পারবো যে কত দূর দূর থেকে তোমরা ভিডিওগুলো দেখছো। অবশ্যই কিন্তু তোমরা অনেক দূরে থাকো, অনেক দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখো, খুব ভালো লাগে। তো এই ভিডিও কেমন কি লাগলো, কিংবা কোন বক্সটা তোমাদের মনে হয় সবথেকে ভালো রেজাল্ট হতে পারে, সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে, তাহলে বুঝতে পারবো। কিংবা কেউ কোনো দিনও নতুন সেট আপ করার কিংবা আগামীতে কোনো সাউন্ড সিস্টেমের ব্যবসা করার যদি কারোর ইচ্ছে থেকে থাকে সেটা একটু কমেন্ট বক্সে জানাও। কারণ আমরাও সাউন্ডের ভিডিও করি কিংবা সাউন্ড দেখতে যাই, ভালোবাসি। তো তোমাদের কার কার ভালো লাগে কিংবা আগামীতে করতে চাইছো সেটা কিন্তু একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ভালো লাগলে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে।